সম্মুখ আজ দারুণ খুশি। মনের মধ্যে যেন সকাল থেকেই লাভ সং চড়ে বেড়াচ্ছে, গেয়েও ফেলছে মাঝে মাঝে। পরক্ষণেই কাকিমা মানে ওর মায়ের চোখাচোখি হতেই লজ্জায় পাশের ঘরে চলে গেছে। হবেই না বা কেন? এতদিন এতগুলো বছর ধরে দেখা একটা স্বপ্ন আজ তো সত্যি হতে চলেছে। আসলে ছেলেমেয়েরা বাবা মাকে একটাভাবে দেখে আসে ছোট থেকে, তাই বড় হয়ে মনের কিছু না বলা ইচ্ছে ব্যক্ত করতে গিয়ে একটু ভয়ই হয়, এই বুঝি সব বিরুদ্ধে চলে গেল। সম্মুখের ক্ষেত্রেও তা হয়েছে। পারিবারিক আড্ডায় কাকিমার কিছু কথাবার্তায় ওর ধারণা হয়েছিল মা প্রেম টেমের বিরোধী। সম্মুখের বিয়ে মায়ের পছন্দ অনুযায়ী কোনো মেয়ের সাথেই হবে, অথচ তকমা লাগা সম্মুখ প্রেমে পড়েছে, আর বেশ ভালোভাবেই চলছে তার অন্তিকার সাথে প্রেমটা। সেই কলেজে পড়ার সময় থেকেই ওদের সম্পর্ক, বন্ধুরা ছাড়া কেউ জানে না। বহু সমস্যা অশান্তি হয়েছে, আবার মিটেও গেছে, যেমন সব রিলেশনেই হয়ে থাকে আর কি। সম্মুখ ভয় করছিল সেই কথাবার্তা শুনে যে মা আদৌ অন্তিকাকে মেনে নেবে কিনা, কারণ সেই ঘরোয়া আলোচনার আগের দিনই সম্মুখকে কাকিমা ফিসফিসিয়ে কারোর সাথে ফোনে কথা বলতে দেখে ফেলেছিল। ব্যাস, পরের দিন কাকিমার মুখে ওই বিরূপ প্রতিক্রিয়া। এর উপর আবার দিদার আবদার, ভাই চাকরি করা বউ আনিস, সরকারি চাকরি কিন্তু। ধুর, কি যে সব বলে কাটিয়ে গেছিল সম্মুখ, কিন্তু মনে মনে তো চিন্তা রয়েই গেল। অন্তিকা তো এখনো চাকরির জন্য পড়ে চলেছে, চাকরি না পেলে কি হবে। রাতে ফোনে একথা বলতে গিয়ে এক চোট ঝাড় জুটল সম্মুখের। এত ভীতু কেন রে তুই? চাকরির কি সময় চলে যাচ্ছে? না, তা নয়, তবে তবে আবার কি? আমি তো বলেছি পাবো কিছু একটা। আরে মায়ের মনটা বুঝতে পারছিস না? যা সব বলছিল, প্রেম করছি জানলে মেরেই দেবে মনে হচ্ছে। এই শোন, তোর দ্বারা না ওই প্রেম হবে না, এমনিতেও হয় না। তুমি ওই মমস বয় হয়েই বাকি জীবনটা কাটিয়ে দাও। ওই আবার শোন না, হ্যালো হ্যালো। রেগে মেগে ফোনটা কেটেই দিয়েছে অন্তিকা। এ অবশ্য ওদের চলতেই থাকে, অনন্তকাল ধরে এই চলে আসছে। সম্মুখ ইতিমধ্যে একটা কোম্পানি পাল্টেছে। মিষ্টি প্রেমে লুকোচুরি খেলতে খেলতে 1.5 বছরের মাথায় অন্তিকাও একটা চাকরি পেয়েছে। তবে না, সরকারি নয়, প্রাইভেট, সেক্টর 5-এর নামকরা একটা কোম্পানিতে। তবে এত ভালো পড়াশোনা করা ডেডিকেটেড মেয়েটার খুব একটা ভালো চান্স ছিল সরকারি চাকরির। কেন যে এই কর্পোরেট দুনিয়া চলে এলো? তবে সেখানেও যথেষ্ট উজ্জ্বল অন্তিকা, খুব অল্প সময় ভালো একটা জায়গায় চলে গেছে। অনেক দিন ধরেই সম্মুখকে বলছে, এই বাড়িতে বলেছিস আমার কথা? সম্মুখও ভাবছে অনেক দিন ধরেই, কিন্তু সাহস পাচ্ছে না মাকে বলতে। মা যে শুনে কি রিয়্যাক্ট করবে সেটা ভেবেও কুলকিনারা পাচ্ছে না। এদিকে অন্তিকাও বিরক্ত হচ্ছে। সেই 3rd ইয়ার থেকে 3 বছরই বেশি হয়ে গেল, সম্মুখ এখনো বলে উঠতে পারলো না বাড়িতে। এই নিয়ে মাঝে মাঝে খুঁটিনাটি দুজনের মধ্যে চলছে। শেষমেশ সম্মুখ সিদ্ধান্ত নিল, যা হবে দেখা যাবে, এবার বলবোই মাকে। একটা রবিবারের সকাল, ফুরফুরে দিন, মাকেও ভালো মুডে মনে হলো। মা, একটা কথা ছিল। সম্মুখ শুরু করলো ঢোক গিলে। কাকিমা বলে উঠল আদুরে গলায়, বাবু শুনছি, তার আগে চালটা এনে দে না বাবা। আর হ্যাঁ, একটু আলু নিবি, ফেরার সময় একটু মেশোকে দেখে আসিস, শরীরটা খারাপ করেছে, মাসি ফোন করেছিল। যা যা, বেলা বাড়ার আগে কাজগুলো সেরে আয়। ওহো, আর বাবার ওষুধগুলো কিন্তু নিতে ভুলিস না বাবু। এক নিঃশ্বাসে এতগুলো কাজ শুনে সম্মুখ আর কিছু বলল না।
বেরিয়ে পড়ল। কাজগুলো সেরে বাড়ি ঢুকতে যাবে, বেলা 12টা বাজে। কুণালের সাথে দেখা সম্মুখের। কি ভাই, খবর কি? তোর তো দেখাই নেই। কুণালের উক্তি এলো। সম্মুখ কতক্ষণে বাড়ি ঢুকবে এরকম একটা ভাব নিয়ে কোনো মতে একটা হ্যাঁ এই চলছে গোছের উত্তর দিল। কুণাল গল্প জুড়ল ওর স্বভাব সিদ্ধ ভঙ্গিতে। এত বছরের বন্ধু সবেমাত্র মেডিকেল রিপ্রেজেন্টেটিভের চাকরি জয়েন করেছে, সেই সব কথা বলতে শুরু করলো। এর মাঝ থেকে কি বেরিয়ে আসা যায় নাকি? বকলো দুজন খানিকক্ষণ ধরে। কুণাল চলে যেতে সম্মুখ ঘড়ি দেখলো দুপুর 1:30। ঢুকেই স্নান করতে গেল। খাওয়ার টেবিলেই কথাটা পারবে মনে মনে বলল। খাওয়ার আগে যা যা ভেবে রেখেছিল সেসব আর বলা হলো না। মা বাবা বেরোবে খেয়ে উঠেই, মাসির বাড়ি যাবে। বিকেল 5টায় কাকু কাকিমা বেরিয়ে যেতে সম্মুখে একটু বেরোলো। অনেক বছর পর দমদম পার্কের পুকুরের ধারে বসলো। মনে মনে বলল, মা সব মেনে নিক, আমার মিষ্টিটাকে এই পুকুরের ধারে নিয়ে আসবো একদিন। বেচারিকে তো টাইমই দিতে পারি না। স্কুল লাইফের বন্ধুদের কথা মনে করিয়ে দেয় এই পুকুর ঘাট। সাইকেল নিয়ে দমদম পার্কে বিভিন্ন পুকুর ঘাটে কুণাল, পিতান, গুড্ডুর সাথে বিকালে সেই আড্ডা মনে পড়ে সম্মুখের। বড় হয়েও অনেক মন খারাপের বিকালে বিতানের সাথে এসেছে এখানে। বেশ অনেকক্ষণ ভাবতে ভাবতে উদাস হয়ে জলের দিকে চেয়ে রইল। হঠাৎই হুঁশ ফিরল কাকিমার ফোনে। বাবু, আমরা চলে এসেছি বাড়িতে। কোথায় তুই? সম্মুখে যেন তর্স হইল না আর। এই তো আসছি বলেই ফোন কেটে দিয়ে বাড়ির দিকে যাওয়ার জন্য স্কুটিতে স্টার্ট দিল। মোবাইলটা বের করে দেখে নিল রাত 8টা বাজে। বাড়ি ফেরার পথে কতগুলো সিঙাড়া নিয়ে ফিরল। মা তো আজ ভালো মুডেই আছে। সম্মুখ তো সকাল সকাল সমস্ত কাজ করেছে মা যা যা বলেছে। এখন গরম গরম সিঙাড়া, ওফ, কথাটা বলার জন্য একেবারে আদর্শ সময়। এইসব ভেবে বাড়ি ফেরে সম্মুখ। দরজা খুলে দেখে আর এক কাণ্ড। ইউএস থেকে দাদা বৌদি এসেছে পুচকেটাকে নিয়ে। সেই পুচকেটার আবার মুখে ভাত। কাকিমা একটু রেগেই এলো। কিরে, ফোনটা কেটে দিলি? কিছু আনতে দেবো ভাবলাম তোকে। বলেই কাকিমার চোখ পড়ল সম্মুখের হাতের প্যাকেটে। সম্মুখ সুযোগে সদ্ব্যবহার করে ফেলল। এই নাও গরম সিঙাড়া, দাও ওদেরকে। কাকিমা তো বেজায় খুশি, আমার সোনা ছেলে। সম্মুখ প্রথম ধাক্কায় দাদাদের দেখে একটু বিরক্ত হয়েছিল বটে, তবে মায়ের হাসি দেখে ঠাকুরকে একটা থ্যাঙ্কস দিল। এ তো আরও ভালো হলো, মা বলার আগেই গেস্টদের জন্য খাবার। কথাটা পাড়ার এর থেকে ভালো দিন হয় না। তবে হ্যাঁ, এরা না গেলে বলবো না, ঠিক করলো সম্মুখ। রাত 11টা। দাদারা চলে গেছে এতক্ষণে। রাতের খাওয়াও শেষ। সম্মুখ ভাবতে থাকে, সে সকাল থেকে ঠিক করেছে বলবে অন্তিকার কথা। এক গাদা কাজের চোটে হলো না। ফিরে এসে কুণালের সাথে কথা বলতে গিয়ে আর একটু দেরি। দুপুরে খাওয়ার পরও মা বেরিয়ে গেল। যাও বা ফিরে এলো, দাদারা এসে হাজির হলো। একটা কত দিন কত বছরের না বলা কথা কিছুতেই বলে উঠতে পারছে না। বাধার পর বাধা। ওদিকে অন্তিকাও ঝাড় দিচ্ছে, এদিকে মা কি বলবে তাও জানা নেই। ভাবতে ভাবতে সম্মুখের গলাটা শুকিয়ে গেল। সম্মুখ একটু জল খেলো। কাকিমা এরপর ঘরে এলো। সম্মুখের হার্টবিট বাড়ছে। মা, একটা কথা ছিল। কাকিমা অন্যমনস্ক। হ্যাঁ বল। সম্মুখ আরেকটু অ্যাটেনশন চায়। সকালে বলবো বলছিলাম না মা। এবার কাকিমা একটু ঘুরে বসলো ওর দিকে। ও হ্যাঁ, কি যেন বলবি বলছিলে একটা। সম্মুখ আমতা আমতা করে। ইয়ে মানে বলছিলাম কি, ইয়ে। কাকিমা কিছু একটা বলতে যাবে এমন সময় টিং টং করে কলিং বেলটা বেজে উঠল। সম্মুখে বিরক্তির চরম সীমা। এত রাতে আবার কে এলো? মা উঠে গেল দাঁড়া আসছি বলে। উফ, আবার বাধা। মা আসুক, আর কোনো ভনিতা নয়, ডিরেক্ট বলবো মাকে। স্যারের ছেলের অন্নপ্রাশনে তো অন্তিকাকে মা দেখেছে। যা হবে হোক,
মা প্রেম টেম ভালোবাসে না ঠিক, কিন্তু এখন আর উপায় নেই। এত বছর পর বলবো অন্তিকার কথা, এত বাধা। এরপরেও বলতে না পারলে কি ছেলে হলাম আমি। নিজের মনে গজগজ করতে থাকে সম্মুখ। কাকিমা ঘরে ঢোকে। আরে পাশের ঘরে জেঠিমা এসেছিল তোর বাবার খোঁজ নিতে। বল, কি বলছিলি? সম্মুখ একটু চুপ করে থেকে বলে ওঠে, মা, তোমার অন্তিকাকে মনে আছে? সেই যে অপূর্বদার ছেলের মুখে বাতে গেছিল আমাদের সাথে, কলেজে পড়তো আমাদের সাথে। কাকিমা হালকা গম্ভীর মুখে বলল, হুম, কি হয়েছে? সম্মুখ মাথাটা একটু নিচু করে আস্তে করে বলে, মা, তোমার ওকে কেমন লাগে? মানে? কাকিমা হয়তো বুঝতে পারে, তাও বলে। সম্মুখ কাকিমার ঝাড় আসন্ন বুঝতে পারে। মাথাটা আর একটু নামিয়ে বলে, মা, ওকে আমার খুব ভালো লাগে মা। ও খুব ভালো মেয়ে মা। আমরা খুব ভালো বন্ধু সেই কলেজ থেকে। ও চাকরিও করে মা, সরকারি না, সেক্টর 5-এ। ভালোই করছে, অল্প দিনে প্রমোশনও পেয়েছে। আমরা একসাথে থাকবো সবাই মা। তোমাদের সাথেও ভালো থাকবে ও। প্লিজ মা, রাগ করো না, এতদিন ধরে বলতে পারিনি। বলে চুপ করে সম্মুখ। মাও কথা বলে না, বোধহয় আর কিছু বলবে সম্মুখ। সম্মুখ বলে, মা, আমি অন্তিকাকে খুব ভালোবাসি মা। ও আমাকে ভালোবাসে। এই শেষ কথাগুলো শোনারই বোধহয় অপেক্ষা করছিল কাকিমা। সম্মুখ তখনও মাথা নামিয়ে, কিছুটা লজ্জায় আর অনেকটা ভয়ে। মনে মনে ভাবছে, এই বুঝি মা রেগে উঠে যাবে। কাকিমা চুপ করে থেকে বিছানা থেকে উঠল। ঘর থেকে বেরিয়ে যেতে যেতে একটু ফিরে তাকালো সম্মুখের দিকে। তা অন্তিকাকে সামনে রোববার নিয়ে আয় বাড়িতে, হবু বৌমার সাথে আলাপ করে যাবি না? সম্মুখ আশ্চর্য হয়ে তাকালো মায়ের মুখের দিকে, আর গলা দিয়ে আওয়াজ বেরালো না। কাকিমা মুচকি এসে ঘর থেকে বেরিয়ে গেল। বাকি রাতটা সম্মুখের আর ঘুমই আসেনি। সকাল হবে আর অন্তিকাকে জানাবে মা মেনে নিয়েছে। এই আনন্দে সম্মুখ সারা রাত জেগেই কাটিয়ে দিয়েছিল। আজও একটা রোববার, আজই সেই দিন। আজ অন্তিকা আসবে সম্মুখের বাড়িতে, প্রথমবার হবু শাশুড়ি মার সাথে আলাপ করতে। তাই আজ সকাল থেকেই তোড়জোড়। সম্মুখে খুব আনন্দ, কাকিমাও খুশি। সম্মুখ বোঝে সত্যি মায়েরা সময়ের সাথে কত মানিয়ে নেয়, বুঝতে পারে ছেলে মেয়েদের ভালো লাগা না লাগাগুলো। মনে মনে বলে সম্মুখ, মা তুমি বেস্ট। ভেবেছিলাম তুমি মানবে না, কিন্তু আজ বুঝি তুমি আমাকে কতটা বিশ্বাস ভরসা করো। আমার পছন্দকে মেনে নিয়েছো। থ্যাংক ইউ মা, লাভ ইউ মা। তো বন্ধুরা, গল্পটা এখানেই সমাপ্ত হলো। কেমন লাগলো গল্পটা অবশ্যই জানাতে ভুলবেন না। যদি ভালো লাগে গল্পটা, তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে যাবেন। এই চ্যানেলে আমি ভিন্ন ভিন্ন রকমের গল্প আপলোড করে থাকি। যদি চ্যানেলটিকে ভালো লাগে আর এরকম নানা ধরনের গল্প শুনতে চান, তাহলে প্লিজ পাশে থাকবেন। আর এই ভিডিওটি গল্পটি সম্পূর্ণ শোনার জন্য আপনাদের কাছে অনেক 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 কৃতজ্ঞ। ধন্যবাদ বন্ধুরা।